চৌধুরী বাড়িতে আধিকারিক আসে বাড়িটাকে সার্চ করতে, কারণ তারা খবর পায় সেখানে নাকি অনেক ব্ল্যাক মানি রয়েছে। সে কথা শুনে ঋতুজা বলে, ওটা আমাদেরই কলেজ, আমার শ্বশুরমশাই নিজের হাতে বানানো, আমরা কেন এ ধরনের কাজ করতে যাব? কিন্তু আধিকারিকরা সেই কথা শোনে না, জোর জবরদস্তি বাড়িটা সার্চ করতে লেগে পড়ে। এরপর কম্পাস বিহানকে বলে, বাড়ির লয়ারকে একবার ফোন করুন না। বিহান বলে, আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, আমি ফোন করছি। তখন কম্পাস মোহিনীর মুখের হাসি দেখে সন্দেহ হয়। ওদিকে মুক্তি অখিলেশকে বলে, মোহিনী মেসেজ করেছে, ওদের বাড়ি সার্চ করা হচ্ছে। অখিলেশ বলে, আমি এটা দেখতে চাই কলেজের মিটিংয়ে ওদের কি বলা হয়। ওদের জন্য আমি আমার নাতনির কাছে যেতে পারিনি। এবারে দেখি ওরা কিভাবে নিজেদের পিঠ বাঁচাতে পারে, নাকি মোনাকে শাস্তি দেয় কিভাবে। এদিকে আধিকারিকরা সমস্ত ঘর সার্চ করার পর বিহানকে বলে, ওদিকে কি? বিহান বলে, ওদিকে স্টোর রুম, আমরা অপ্রয়োজনীয় জিনিস রেখে দিই। আধিকারিক বলে, আমাদের জেনে অত লাভ নেই, আমরা সার্চ করতে চাই। এই বলে স্টোর রুমে এসে সার্চ করার সময় এক ব্যাগ টাকা পেলে বিহান আর কম্পাস সেটা দেখে অবাক হয়ে যায়। তারপর তারা টাকাগুলো নিয়ে বাড়ির সবার সামনে এসে অখিলেশ আর কিঞ্জলকে তাদের সাথে যেতে বলে। কথায় কথায় কম্পাস ঋতুজাকে বলে, মা এবারে আমরা কি করব? ঋতুজা বলে, যা হয়েছে তা তো অস্বীকার করা যায় না, টাকাগুলো আমাদের বাড়ি থেকেই পাওয়া গেছে। পাশ থেকে অখিলেশ বলে, আর আমাদের ওদের সাথে যেতেই হবে, তুমি ঠান্ডা মাথা রাখো, ইমিডিয়েট আমাদের উকিলের সাথে যোগাযোগ করো, কলেজে আরো বড়সড় কিছু ধরতে পারে। এত সহজে বলেছিলাম ব্যাপারটা মিটবে না, আর সেটাই ঘটেছে। তখন কম্পাস বিহানকে বলে, বলেছিলাম না আপনাকে এত সহজে ব্যাপারটা মিটবে না, খেলাটা আরো বড় হবে। এরপর অখিলেশ আর কিঞ্জলকে তারা ধরে নিয়ে যায়। সেটা দেখে মোহিনী আপন মনে বলে, এতদিনে তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারলাম নীলাঞ্জন। তারপর ঋতুজা রুদ্রকে বলে, বাড়ির গাড়ি নিয়ে ওদের সাথে যাও। পাশ থেকে অরিন বলে, আমিও যাব তোর সাথে। এই বলে তারা বেরিয়ে পড়ে।